বিষ কাটালি গাছ। এটা এখন কি গাছ? ভাটির পাতা। আচ্ছা, বাড়ি পাতাটা দেখাই, পাতাটা দেখাই। আমরা কাঙ্ক্ষিত সেই মেডিসিনটা প্রস্তুত হয়ে গেছে। এখন কতটুকু পানি দিতে হবে? দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওর মাধ্যমে একদম বিনা পয়সায় কিভাবে মশা মাছি দূর করবেন। বর্তমানে কিন্তু মশা সিজন, কেননা আশেপাশে কিন্তু ভুট্টা ক্ষেত হয়েছে, অনেক জঙ্গল হয়েছে এবং কিন্তু প্রচন্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে মশা মাছির অত্যাচারে গরুগুলা কিন্তু লাফালাফি করে, ঝাপাঝাপি করে। তারা কিন্তু শান্তিতে একটু রেস্ট নিতে পারে না। আর একটা গরু যখন রেস্ট না নিবে, তখন কিন্তু সে কিন্তু কোনো সময় মোটা হবে না। এখন আপনারা যদি এই মশা মাছি দমন করতে না পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত খামারটি কিন্তু ভালোভাবে পরিচালনা হবে না। তো দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিনা পয়সায় একদম প্রাকৃতিক ভেষজ দিয়ে তাড়াবেন, সেই পদ্ধতিটা দেখাবো প্র্যাকটিক্যালি। এখন সেই ওষুধটা প্রস্তুত চলছে, চলুন দেখে আসি কিভাবে করতে হয়। প্রাকৃতিক একদম গাছন্ত দিয়ে কিভাবে মশা মাছি তাড়াইতে হয়, এই মশা মাছির কিভাবে তাড়াইতে হয়, আজকে আপনাদেরকে একটু জেড পদ্ধতি দেখাবো। আসলে এখন এই যে সেই গাছন্তটা প্রস্তুত করা হচ্ছে, আমরা এখন বিস্তারিত তথ্য জানবো। এই যে আপনি যেটা ফাঁকি করতেছেন বা ইয়ে করতেছেন, ছেঁচতেছেন, এটা আপনার কি গাছ? এটা হলো বিস্কুটলি গাছ। বিষ কাটালি গাছ। বিষ কাটালি না কটালি? বিষ কাটালি গাছ। এটা এখন কি রস বানানো হবে? আচ্ছা আচ্ছা, বিষ কাটালি গাছ রস বানানো হবে। তারপর এই যে এটা কি দেখতেছি? এটা হলো বাড়ির গাছ। বাড়ির গাছ, ভাটির পাতা। আচ্ছা, বাড়ির পাতাটা দেখাই, পাতাটা দেখাই। আমরা একটু, অনেকেই নামে কিন্তু চিনে না, পাতা দেখে চিনবে। হ্যাঁ, এটা নিতে হবে, এটা নিতে হবে। আর বিষ কাটালি অনেকে সবাই চিনেন, যেটা বিষ কাটালি আর বাটির পাতা, এই উপাদান দুইটাই। এই উপাদান দুইটা দিলাম, দেখেন। তারপরে এই যে ছেঁচনি দিয়া ছেঁচতেছেন, এটা রস করতে হবে। এই যে সেই কাঙ্ক্ষিত সেই ওষুধটা এখন ছেঁচা হচ্ছে। তাদের বাড়িতে ব্লেন্ডার মেশিন আছে, ব্লেন্ডার মেশিন দিয়েও সুন্দর করে সেই ব্লেন্ডার করে নিয়ে, তারপর আপনারা সুন্দর ভাবে ছাঁকনি দিয়ে, এই যে এই ধরনের ছাঁকনি দিয়ে বা যে কোনো ধরনের ছাঁকনি দিয়ে আপনার সুন্দর করে সেকে নিয়ে স্প্রে করতে হবে। আপনারা যদি না থাকেন, তাহলে কিন্তু স্প্রে মেশিনে সেগুলো কিন্তু লতা পাতা গুলো জাম হয়ে কিন্তু স্প্রে হবে না। এই যে সেই কাঙ্ক্ষিত সেই মেডিসিনটা প্রস্তুত হয়ে গেছে। এখন কতটুকু পানি দিতে হবে, কি সমাচার? এই যে পানি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেমন মনে করেন যে যে যতটুকু পরিমাণে গাছন্ত নিলেন, 1 গ্লাস পরিমাণ হচ্ছে আর কি। 1 গ্লাস পরিমাণ হলো গাছন্ত পানিটা, তাই না? তাতে 2 লিটার পানি চলবো। 2 লিটার পানি দেওয়া যাবে? হ্যাঁ, এক সপ্তাহ স্প্রে চলবো। 2 লিটার পানি দিয়ে স্প্রেটা আপনার কিরকম করা লাগে? মানে সকাল বিকাল করা লাগে নাকি? সকাল বিকাল। সকাল দিলেই হয়, কিন্তু বিকালে দিলে একটু ভালো হয়। দেখেন দর্শক, এই যে গাছন্তটা ছেঁচার পর কালারটা কিরকম আসছে। কালারটা কিন্তু একদম কালো কালার ধারণ করছে। এখন এটার মধ্যে পানি দেওয়া হবে। এটা কিন্তু গাছন্তর কালারটা দেখেন। চিপে চিপে রস বাই করতে হয় না? এই যে হয়ে গেল, ফালাই দিলাম ওটা। আচ্ছা, এই যে 1 গ্লাস পরিমাণ দিলাম এই বিস্কুটলি আর ইয়ের রস, বাটির গাছের রস। এখানে আর কিছু উপাদান কি মিক্স করতে হয় ভাই? না না, শুধু এই দুইটা গাছ দেখালেন, এই দুইটা গাছ আর এই দিলাম পানি। এখন দিচ্ছেন পানি। এই পানি দিলাম হলো আপনার। তো ভাই, এই যে এটা যে বানাইলেন 2 লিটার, এটা যে বানাইলেন, এর আগে কি আপনি ব্যবহার করছেন? এর আগে ব্যবহার করছি আমি। কাজ হয় 100%? 100% কাজ। আমি দেখাই দিতেছি মশা মাছি কিভাবে যায়। দেখাই দিবেন, প্র্যাকটিক্যালি দেখাই দিবেন? প্র্যাকটিক্যালি দেখাই দেবেন। ওর বাবা থাকতে পারবে না। দেখেন দর্শক, একদম গ্যারান্টি যুক্ত। এখানে ভাই কিন্তু বলে দিচ্ছে যে এখনই আপনাদের দেখাবে মশা মাছি দূর করে। আচ্ছা, চলুন আমরা যাচ্ছি। এখন এই মেডিসিনটা এখন খামারে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা স্প্রে করে প্র্যাকটিক্যালি দেখব আসলেই কিরকম কার্যকর হয়। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খামারে, আমরা দেখব মশা মাছি। এই যে সেই কাঙ্ক্ষিত সেই ছোট্ট একটি সার গুলো তিলে তিলে বড় করা হয়েছে, একদম প্রাকৃতিক ভাবেই।
রেডি। এখন প্র্যাকটিক্যালি দেখেন কিভাবে কোথায় স্প্রে করতে হবে। আসলে এটা কোন কোন জায়গায় দিতে হয় স্প্রেটা? এটা স্প্রে দেওয়া হয় গরুর পুরো শরীরে দিতে পারবেন, সমস্যা নাই। এটা আর যদি চাটের সমস্যা নাই না? না এটা তো বিষাক্ত না এটা না, এটা চাটলে সমস্যা নাই? চাটলে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি কোথায় কোথায় দিবেন? হাই, তো দর্শক দিয়ে দিচ্ছে যে গাছটা আপনাদেরকে দেখাইলাম, যে গাছন্ত্র ওষুধটা প্রাকৃতিক ওষুধ, সেই গাছন্ত্রটা বেটে নেওয়ার পরে যেভাবে প্রসেস করা হলো এবং অবশেষে কিন্তু এখানে গরুর খামার শিরে দেওয়া হচ্ছে খামারে। তো এভাবে আপনারা স্প্রে করবেন আনাচে কানাচে, ওই যে সাইড দিয়ে দিতে হবে তাই না? সাইড দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন একটা একটা মাছও নেই, যেভাবে দেখাইলেন এইভাবেই স্প্রে করতে হয় তাই না? আমি দেখেন মাছি আছে নেই। না, এই দেখেন এই যে গরু কিন্তু নেচ নাড়ায় না দর্শক। আসলে অনেকটা কার্যকরীও। যে ঘরে মশা মাছি থাকবে সেই ঘরে কিন্তু গরু দাঁড়িয়ে থাকতে পারে না, নিচ নাড়াবে, ঘুমাবে। হ্যাঁ, এখন দেখুন যে আসলে এখান দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরে থেকে আর কি মশা মাছি এদিকে নাই। ওইদিকে একদম ফ্রেশ, এখানে কোনো মশা মাছি নাই দর্শক। দেখেন এই যে এই গরুটার শরীরে প্রচন্ড কিন্তু মাছি, আশেপাশে রয়েছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত থাকার কারণে মাছির পরিমাণটা কিন্তু বেশি। পাশে কিন্তু ভুট্টা ক্ষেত থাকার কারণে এটাকে মাছি বেশি পরিমাণে ধরতেছে, মশা ধরতেছে। আপনাদের দেখানোর জন্য হয়তো অনেকে ভাববে না ভাই এটা হয়তো ভুল ধারণা, এটা মিথ্যা কথা, কিন্তু মিথ্যা না ভাই, আপনাদের দেখানোর কারণে কিন্তু আমরা আরেকটা গরুর পাশে নিয়ে আসলাম যেখানে মাছি আছে, নিচ নাড়াচ্ছে, দেখুন কিভাবে। অবশ্যই মাছি মশা আছে, আর এই গরুটার এখানে স্প্রে করা হবে, স্প্রে করে দেখানো হবে আসলে মাছিগুলো যায় কিনা, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এটা আসলে মিথ্যা না, এটা গাছন্ত কোনো সময় একটা মানুষকে ঠকাইতে পারে না, মানুষ কিন্তু ঠকায়, গাছন্ত ঠকায় না। তো আমরা এখন এই গাছন্তর ফলাফলটা দেখবো। এই জানাল ভাই এখন স্প্রেটা নিয়ে আসছে, এই যে স্প্রে করতেছে দেখেন, এই দেখেন মাছির মধ্যে একদম স্প্রে করতেছে, দেখি কিরকম মাছি যায়, আমরা দেখবো প্র্যাকটিক্যালি। এই যে আসলে তো ভাই একটা অসাধারণ একটা জিনিস তৈরি করছে, দেখেন দেখেন স্প্রেটা পাওয়ার সাথে সাথে মাছিগুলো কিন্তু বিষাক্ত যখন তারা ওই পাচ্ছে, গন্ধটা পাচ্ছে, বিষাক্ত গন্ধ, মাছি আছে নেই, মাছিগুলো কিন্তু চলে যাচ্ছে। এই ওষুধটা মানে গরুর জন্য কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই, গরু যদি চাটে ক্ষতি নাই, এটা মানুষও খাইতে পারবে, ক্ষতি নাই এবং বিনা পয়সায়। বিনা পয়সা, এটা দিয়া গরুর কোনো চামড়া উঠবে না, গরুর কোনো পশম উঠবে না। কেরোসিন তেল আর অন্য ওষুধ দিলে পশম ওঠার সম্ভাবনা থাকে, এটা চামড়া মরবে না, পশম উঠবে না। তাই ওই দেখেন মশা আছে নাকি, দেখছেন মাছি আছে, একদম ক্লিয়ার। এখন তো নেস না